প্রাকৃতিক দুর্যোগের কাছে মানুষই যখন অসহায় তখন অবলা পশু পাখির অবস্থা কি হয় সেটি আর বলার অপেক্ষা রাখে না। সবশেষ ঘূর্ণিঝড় রেমাল যেন তার উজ্জ্বল উদাহরণ। বানের পানিতে মানুষের ঘরবাড়ি, ফসলের ক্ষেত, ঘেরের মাছ যেমন ভেসে গেছে, তেমনি ভেসে গেছে গরু, ছাগল সহ অনেক গৃহপালিত প্রাণী। দুর্যোগ শেষে উপকূলের ক্ষতচিহ্ন যেমন ফুটে উঠছে, তেমনি সন্ধান মিলছে ঝড়ের সঙ্গে যুদ্ধে হেরে যাওয়া অবলা পশুর। এরই মধ্যে সুন্দরবন থেকে উদ্ধার করা হয়েছে ৯৬টি হরিণের মরদেহ। মরে ভেসে গেছে আরও অনেক পশু পাখি। ঝড় শেষে সবাই যখন ব্যস্ত নিজের ক্ষতি পুষিয়ে উঠতে, তখন একদল পশুপ্রেমী ঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন। অথই পানিতে ডুবে থাকা উপকূলে খাদ্য সংকটে ভোগা অবলা কুকুরের পাশে দাঁড়িয়েছেন তারা। খাবার রান্না করে ঘুরে ঘুরে মেটাচ্ছেন কুকুরের খিদে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এনিমেল লাভার্স অব পটুয়াখালী নামের সংগঠনের তরুণ দল এরই মধ্যে বন্যা কবলিত জেলার গলাচিপা, চরকাজল, চরবিশ্বাস, চরমন্তাজ ও কুয়াকাটা সমুদ্র সৈকতে অভুক্ত ১,০০০-এর বেশি কুকুরকে খাবার দেন। প্রাণীপ্রেমী তারুণের এই দল মনে করেন, নিজের প্রয়োজনেই মানুষের উচিত অবলা এসব প্রাণীর পাশে থাকা। ভারী বৃষ্টিপাত এবং বন্যায় পানিতে প্লাবিত হয়ে থাকে পুরো শহর এবং অন্যান্য অঞ্চল। এতে দেখা যায় যে বন্যপ্রাণীগুলো এবং বেয়ারিশ কুকুর বিড়ালগুলো খাবার সংকটে পড়ে। সমাজের প্রত্যেকটা মানুষ এবং নাগরিক যদি এরকম সমাজের বিভিন্ন অংশ নিয়ে চিন্তা করে এবং কাজ করে, তাহলে আমাদের সমাজটা একটা সময় অনেক বেশি সুন্দর। যে কোনো ঝড় ঝঞ্ঝায় উপকূল তথা বাংলাদেশের রক্ষা কবচ সুন্দরবন ও এই বনের পশু পাখি রক্ষায় দায়িত্বশীলদের আরও বেশি মনোযোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সুন্দরবনের প্রাণী উদ্ভিদকে রক্ষা করার জন্য আমাদের যথেষ্ট ইফোর্টের ঘাটতি রয়েছে, যে কারণে সুন্দরবন বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে। ভারত সুন্দরবনের ৩৫%কে যেভাবে ম্যানেজ করে এর থেকে ইকোসিস্টেম সার্ভিসটা নিচ্ছে, ৬৫%-এর বিশাল পাওয়ার পরও আমরা কিন্তু সেটি করতে পারছি না। সো এটি আমাদের ব্যর্থতা। প্রাণীদেরকে এই ধরনের জলোচ্ছ্বাস থেকে রক্ষা করার জন্য আমরা একাধিক জায়গায় পরিকল্পিতভাবে মুজিব কিল্লা তৈরি করতে পারি এবং সেখানে প্রয়োজনে মানুষ আশ্রয় নেবে, প্রয়োজনে প্রাণীরা আশ্রয় নেবে। বনের অবকাঠামো বিধ্বস্ত হওয়া সহ রেমালের আঘাতে প্রাথমিকভাবে সুন্দরবনে ক্ষতির পরিমাণ বলা হচ্ছে ৬,২৭,০০,০০০ টাকার উপরে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।